আজ আমি রান্না করলাম ঝাল ঝাল চিকেন কষা। তো ঝাল ঝাল চিকেন কষা খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো গাইস দেখো, পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, কারণটা তো বলেই দিলাম। আজকে ঝাল ঝাল চিকেন কষা হচ্ছে তার জন্য, আর মশলাটা আমি মিক্সিতে করে নেব। তো সব মশলাই আমি এর উপরে আস্তে আস্তে করে দিয়ে দেব, জিরাটাও দিয়ে দিলাম। আর এখন দেব হচ্ছে শুকনো লঙ্কা। যেহেতু ঝাল ঝাল করব, তাই কিন্তু লঙ্কার পরিমাণটাও আমি একটু বেশিই দিচ্ছি। আর সাথে রান্না করব মাছ। এই মাছগুলো আনার কারণ হচ্ছে আমার বাবাকে ডক্টর মাংস খেতে বারণ করেছে, ওনার একটু গ্যাসের সমস্যা হচ্ছে, তাই হচ্ছে আপাতত বারণ আছে, ওই জন্য হচ্ছে। আর বাড়িতে আপাতত আমরা 3 জনই আছি, বাবা, ভাই আর আমি। ওই জন্য ভাবলাম আমি আর ভাই মাংস খাই, আর বাবার জন্য মাছ নিয়ে আসি, তাই এই মাছটা আনা। আর একটা মজার বিষয় হচ্ছে, এই মাছটার নাম কিন্তু আমি জানি না। বাজার থেকে মাছটা আমি এনেছি, কিন্তু মাছের নামটা আমি বলতে পারবো না, তার জন্য সরি। আর দেখো, গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি। এই দিকটাতে মাছ ভাজছে আর ওই দিকটাতে ভাত হচ্ছে, কারণ মশলাটা মিক্সারে করতে হবে, তারপরে আলু কাটার ব্যাপার আছে, আবার ম্যারিনেশন করে একটুক্ষণ রাখতে হবে, যেহেতু আমি মশলাটা মাখিয়ে রান্না করব, ওই জন্য। সো আমি তার জন্য আগে তরকারিটা করে নেব। আমার মশলাটা করা হয়ে গেছে, এখন হচ্ছে মশলাটা দিয়ে ভালো মতো চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নেব। আর এই দিকে দেখো, আস্তে আস্তে কিন্তু আমার মাছগুলো ভাজা প্রায় কমপ্লিট। মাছগুলো ভাজার সময় কিন্তু আমার খুব ভালো লাগছিল। মাছগুলো যেমন দেখতেও সুন্দর, আর খেতেও কিন্তু এই মাছগুলো বেশ ভালোই লাগে। আর বিশেষ করে সকালের দিকে যদি গরম গরম ভাতের সাথে মাছ ভাজা হয়, সাথে একটা কাঁচা লঙ্কা, তাহলে কিন্তু পুরো জমে যায়। সো আমার মতো তোমরা কারা কারা মাছ ভাজা খেতে পছন্দ করো? তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমি কিন্তু রিপ্লাই করতেও অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এই দিকটাতে দেখো, মাছগুলো আমি একটু কড়াভাবে ভেজে নেব, কারণ কড়াভাবে ভাজলে মাছের স্বাদটা একটু ভালো আসে, আর তরকারিতে দিলেও ভাঙার কোনো ভয় থাকে না। আমার মাছ ভাজা পুরোটা হয়নি, এখনও অতটা বাকি। সো ওইগুলো দিয়ে দেব। আর এই দিকটাতে আমার ভাতটাও কিন্তু নেমে গেছে, ভাত রান্নাটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই দেখো, ম্যারিনেট করা চিকেনের ওপরে পা দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে বসিয়ে দেব কড়াইতে। আর মুরগির পা খেতে আমার ভালো লাগে, ভাইও খায়, কিন্তু আমার মতো এতটা ভালো খায় না। আর একটা কথা বলতে ভুলে গেছি। সো বাড়িতে কিন্তু আমার আরও একটা ভাই ছিল, সেটা হচ্ছে আমার কাকাতো ভাই। সো ও হচ্ছে ছিল, অনেক দিনই ছিল আমাদের বাড়িতে, কিন্তু আপাতত এখন যেহেতু আমি ভিডিওটা এডিট করছি, তাই আমার মনে ছিল না যে ও তখন ছিল, তাই বলতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এদিকে মাংসটা রান্না করব, আর হচ্ছে এইদিকে কাঁকরোলটা কিন্তু আমি সব সময়ে ছুলে কাটি, কারণ কাঁকরোলটা ছুলে রান্না করলে এর টেস্টটা দ্বিগুণ বেশি হয়, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তোমরা কাঁকরোল ছুলে ভাজো বা তরকারি করো, এই টেস্টটা কিন্তু বেটার আসবে। আর এই দিকটাতে দেখো, আমি হচ্ছে মাংসতে জলটা দিয়ে দিয়েছি, আর এই দিকটাতে হচ্ছে কাঁকরোলটা এখন বসিয়ে দেব। সো তোমরা কারা কারা এইভাবে কাঁকরোল আমার মতো ছুলে রান্না করো, সেটাও আমাকে জানাতে পারো। আর দেখো, কাঁকরোলটা হচ্ছে কষানো হয়ে গেছে, আর এই দিকটাতে আমি দুটো দিকে মানে হ্যান্ডেল করছি। আর এইদিকে এইভাবে রান্না করলে, দুই দিকে রান্না করলে টাইমটা অনেক অল্প লাগে।